তো গাইস আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো এখান থেকে এই ভিএন অ্যাপসটা আমরা এখান থেকে ওপেন করে দেবো। ওপেন করার পর নিচে একটা প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে নেবো। এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। আসার পর এখান থেকে কি করবো, এখান থেকে ভিডিও বলে যে অপশন আছে সেখানে চলে আসবো। আসার পর এখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখান থেকে নিচ করে দেবো। নিচ করার পর এই যে সংটা আছে সেটা আমরা এখান থেকে মিউট করে দেবো। মিউট করার জন্য এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর উপরে যে মিউজিক বলে যে লোগোটা আছে সেখানে ক্লিক করবো। মিউজিকে চলে আসবো, মাই মিউজিকে চলে আসবো। আবার এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। তো আমি এটাকে ওই ভিডিও লেয়ারটাকে আমি অডিও করে রেখেছি। তো আমি কি করব, এই মিউজিকটা আমি এখান থেকে অ্যাড করে নেবো। অ্যাড করার জন্য ইউজ বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে বিট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে কি করবেন, এখান থেকে বিট মানগুলো অ্যাড করে নেবেন। তো কোথায় কোথায় অ্যাড করতে হবে সে ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে অ্যাড করে নেবেন। হওয়ার পরে এখান থেকে কি করবো, এখান থেকে টিক করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পরে কি করবো, এটাকে একটু জুম করে নেবো। এটাকে জুম হওয়ার পরে কি করবো, এই যে প্রথমে যে বিট মান আছে সেখানে চলে আসবো, ভিডিও লেয়ারে ক্লিক করবো। আর এইখান থেকে কাট করে নেবো। এখান থেকে কাট করে বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর কী করবো, আবার এখান থেকে যে প্লাস চিহ্ন আছে বড় বড় সেখানে ক্লিক করবো। ফটো অপশনে চলে আসবো। এইখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবো। তো আমি এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিই। এখান থেকে সিলেক্ট করার পর আবার এখান থেকে নেক্সট করে দেবো। আর বিট মার্টে সবে এই ছবিগুলো সব অ্যাড করে নিতে হবে। এই যে বিট মার্টে আছে সেখানে চলে আসবো, ফটোতে ক্লিক করবো, এইখান থেকে কাট করবো, বাকি বারটা আবার এখান থেকে ডিলিট করে দেবো। আবার এখানে চলে আসবো, কাট করে নেবো, বাকি বারটা আবার এখান থেকে ডিলিট করে নেবো। আবার এখানে চলে আসবো, কাট করে নেবো, বাকি বারটা আবার এখান থেকে ডিলিট করে নেবো। আবার কাট করবো এখান থেকে, আবার এখান থেকে ডিলিট করবো। আবার এখান থেকে কাট করে নেবো, আবার এখান থেকে ডিলিট করে নেবো, কাট করে নেবো, আর এখান থেকে ডিলিট করে দেবো। এখান থেকে আবার এখান থেকে কাট করবো, আবার এখান থেকে ডিলিট করে দেবো। এরকম করে বিট মারার সাথে সব ছবি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। হওয়ার পরে এখান থেকে কী করবো, প্রথমে যে ছবিটা আছে সেখানে আবার ক্লিক করে নেবো। ক্লিক করার পর এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টে চলে আসবো। আসার পর এইদিকে চলে আসবো, এই যে অপশানটা আছে সেখানে চলে আসবো। এখানে আসার পর এটাকে একটু বাড়িয়ে নেবো। এটা একটু বাড়িয়ে নেবো। এটা একটু বাড়িয়ে নেবো। বাড়ার পরে এখান থেকে কী করবো, এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে কী করবো, এখান থেকে বিট মুভগুলো অ্যাড করে নেবো। এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে কী করবো, এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর এইখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেবো। এই 3 নম্বর ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবো। আর সিলেক্ট করার পর এখান থেকে নিচে একটা ডাবল টিক বলে যে অপশন আছে অ্যাপ্লাই টু অল সেখানে ক্লিক করে দেবো। সবেতে অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। হওয়ার পর এখান থেকে কী করবো, আবার এখান থেকে এখানে চলে আসবো। এখানে ক্লিক করবো, ফটো অপশনে চলে আসবো। আসার পরে ভিডিও অপশনে চলে আসবো। এইখানে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে এখান থেকে কী করবো, এখান থেকে ফিল করে দেবো। আর বিট বোর্ডের যে অপশন আছে বিল্ডিং বলে সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে স্ক্রিন করে দেবো। আর এখান থেকে টিক করে দেবো। টিক করার পরে এখান থেকে কী করবো, উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেবো।